বড় কাছারিতে গিয়ে যে আমার উপর থেকে এত কিছু যাবে সেইটা আমি ভেবেই উঠতে পারিনি। তো আগের দিন ছিল ১৭ই শ্রাবণ। তো প্ল্যান আমার ছিল না কিছু যাওয়ার, কিন্তু হঠাৎ করে বাবার ডাকে তো যেতেই হলো। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রচণ্ড গরম ছিল ওই দিনকে। আর আমার একটু ভিড় দেখলে প্রবলেম হয় সেটা আমি জানি। ওই জন্য একটু বেলা করেই বেরিয়েছি। বলি ভিড়টা হয়তো কমে যাবে। তো ওখানে গিয়ে দেখো এই দোকানগুলো পুড়ে গিয়েছিল। এগুলো আবার ঠিক করে দিয়েছে। আর এখানে দেখো একটা নতুন গেটও করেছে। আর ফোয়ারাটাও নতুন বসিয়েছে দেখলাম। বেশ অনেক কিছুই নতুন করেছে ভেঙে টেঙে। বেশ ভালোই লাগছে, ভালোই করেছে। পুকুর থেকে জল তুলে নিলাম। তো তারপরে দেখো কপালে তিলকও পরিয়ে দিল দিদারা যারা আছে ওখানকার। তো তিলক পরতে গিয়ে একটা সমস্যা হলো কি, একটা বাচ্চা এসছে, তো তার মাথায় তিলক কেটেছে একজন। তো ওদের সব ডিপার্টমেন্ট ভাগ থাকে আশা করি, কে কার কোনটা কী করবে। তো সে কীভাবে ঝগড়া করছিল, ওটা তো একটা গেল। তারপরে ভালোভাবে ভিড়ের মধ্যে যাব বলে কোমরে আঁচলটা সেঁটে বেটে নিয়েছি ঠিক করে। তারপরে গিয়ে দেখি দেখো কি ভিড়, কি প্রচণ্ড ভিড়, ৩ পাও ঘুরতে পারিনি ঠিকভাবে, ঠিক আছে। নিচে চরণামৃত পড়ে এতটাই স্লিপ হয়ে গেছে যে হাঁটা পর্যন্ত যাচ্ছে না। যাই হোক, কোনো রকমভাবে ৩ পাক ঘুরে আর ওপরে উঠলাম। আর ওপরে তো ক্লিপ নেওয়া যায় না জানোই তোমরা। আর আমার তারপরে নিচে নেমে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে আর কোনো ভিডিও আমি করার অবস্থায় ছিলাম না।